নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের দুনিয়া আমরা সবাই সামাজিক মিডিয়ার দাস হয়ে গিয়েছি। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী 2022 সালের প্রচলিত এক সমীক্ষায় উঠে আসে, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভার্চুয়াল জগতে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে লক্ষাধিক মানুষ বিষণ্ণতায়, ডিপ্রেশনে আক্রান্ত হয়েছে। এই গবেষণায় বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কিশোর কিশোরীদের মাঝে আত্মনিয়ন্ত্রণের অভাব এবং ইন্টারনেটে দীর্ঘক্ষণ সময় কাটানোর প্রবণতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে। গবেষণাটি তাদের মানসিক স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে জানায়। আমি যে এই কথাগুলো আপনাকে বলছি ভাই, আপনার হয়তো বুঝতে কষ্ট হতে পারে অথবা ভিডিওটি না দেখার ইচ্ছে হতে পারে, তবে একটু কষ্ট করে শোনার চেষ্টা করুন। কেননা ইন্টারনেটের এই দুনিয়া আমাদের অসুস্থ বানিয়ে ফেলেছে। এই আসক্তি শুধু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি করছে না, বরং আমাদের ঈমানকেও দুর্বল করে দিচ্ছে। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছি, অপরদিকে আমরা আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ হারাচ্ছি। আসুন বাস্তবতায় ফিরে আসি। মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন রয়েছে, যা আনন্দ ও সুখের অনুভূতি তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লাইক, কমেন্ট বা নতুন কন্টেন্ট দেখার মাধ্যমে আমাদের অল্প সময়ের জন্য এই হরমোনের উচ্চমাত্রা অনুভব করি, কিন্তু এর ফলে মস্তিষ্ক দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা সহজেই বিষণ্ণতা, দুশ্চিন্তা, এমনকি আত্মবিশ্বাসহীনতায় আক্রান্ত হয়ে পড়ি। হ্যাঁ, এই হরমোন এতটাই গুরুত্বপূর্ণ। আরেকটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের তরুণদের মধ্যে ইন্টারনেটের আসক্তি এক মারাত্মক মাত্রায় পৌঁছেছে। আমাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ক দুর্বল হচ্ছে। রাত জেগে স্ক্রল করতে করতে আমরা ফজরের নামাজও মিস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ, কিসে তোমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ রেখেছে? আমরা যে সময়কে অপচয় করছি, সেই সময়ের জন্য কিয়ামতের দিন আমাদের হিসাব দিতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে নিয়ামতের বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে থাকে, তা হচ্ছে সুস্থতা আর অবসর। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কি হয়েছে? আমরা কি আমাদের হৃদয় দিয়ে অনুভব করছি আমাদের দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে? আমাদের পরিবার, আমাদের দুনিয়া এবং সবচেয়ে বড় কথা আমাদের আখিরাত, সব কিছুই এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ আপনি যদি দিনের শেষে হিসাব করেন আপনার কত সময় কোরআন পড়া বা ইবাদতের জন্য ব্যয় হয়েছে আর কত সময় ফেসবুকে অথবা ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও দেখার জন্য সময় ব্যয় হয়েছে, তাহলে কিভাবে আমরা নিজেদের এই আসক্তি থেকে মুক্তি করতে পারি? নাম্বার 1, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কাটানোর সময়গুলোকে আপনি নির্ধারণ করুন, কতটুকু সময় আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেছেন। নাম্বার 2, দুনিয়ার অস্থায়ী আনন্দের জন্য নয়, আখিরাতের চিরস্থায়ী সফলতার জন্য সময় ব্যয় করুন এবং নির্ধারিত সময় টার্গেট করার চেষ্টা করুন। নাম্বার 3, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরই উদ্দেশ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সম্মানিত শ্রোতা, আমরা যদি আজকে থেকে একটু সচেতন হই, আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য সময় ব্যয় করি,
তাহলে আল্লাহ আমাদের চিরস্থায়ী জান্নাতের দরজা খুলে দেবেন। আসুন আমরা একসাথে দৃঢ় মনোবল গঠন করি। আজ থেকে সময়ের সঠিক ব্যবহার করব, সামাজিক মিডিয়ার দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর আদেশ মেনে ঈমানের পথে চলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের সাথে প্রতিটা সময় অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।